আসসালামু আলাইকুম। রোজিস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে দুইটা পদ রান্না করব, দেশি পদ। একটা হচ্ছে ট্যাংরা মাছ হাতে মাখিয়ে, আর হচ্ছে সিম হাতে মেখে ভর্তা। তো এখানে আমি ট্যাংরা মাছ খুব ভালো করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি হচ্ছে আদা ও রসুন বাটা, দিয়ে দিলাম লবণ। অনেকে আদা রসুন বাটা খান না, তো যারা খান না তারা স্কিপ করে যাবেন। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া। এটা আমি একসাথে মিক্স করে তারপরে দিয়ে দিয়েছি এখানে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা ঝালের পরিমাণ যেমন খান তেমন দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তারপরে হচ্ছে এখন এগুলোকে খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিব। হাতে মাখা মাছের আসলে যেই স্বাদ, সেই স্বাদটা অন্য কোনোভাবে রান্না করলে পাওয়া যায় না। আর এই ট্যাংরা মাছটা হাতে মাখিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। অনেকে আবার ট্যাংরা মাছ আছেন ভেজে খান, ট্যাংরা মাছ ভেজে খেলে মানে মাছের কোনো স্বাদই থাকে না। তো তারপর হচ্ছে মাখানো আমার হয়ে গেলে চারপাশ থেকে মশলাগুলো খুব সুন্দর করে নামিয়ে নিব। তারপর হচ্ছে এখানে সামান্য পানি দিয়ে দিব। যেহেতু পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে রান্না করছি, অত বেশি পানি লাগবে না, সামান্য পানিই লাগবে। তো দেখতে পাচ্ছেন খুবই সামান্য পানি দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিব। তারপর হচ্ছে 3-4 মিনিটের মতো অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। তো চুলার জালটা মাঝারি আঁচে থাকবে। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিব। যেহেতু এটা হাতে মাখানো মাছ, মাছটা যেহেতু কাঁচা, তো নাড়াচাড়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আর এই দেশি মাছগুলো মানে হাতে মাখিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো নাড়াচাড়ার এই পর্যায়ে দিয়ে দিলাম জিরা গুঁড়া। এটা ভাজা জিরার গুঁড়া, জিরা ভেজে আমি হচ্ছে করে ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করে তারপরে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করতে পারেন। জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে পানিটাকে আরও শুকিয়ে নিব, যেহেতু এটা চড়চড়া হবে হাতে মাখা মাছ। তারপরে হচ্ছে এটা আমি নামিয়ে নিব। তো আরও 2-1 মিনিট আমি অপেক্ষা করব ঝোলটা আর একটু কমানোর জন্য। তো নেড়ে চেড়ে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে ঝোল অলরেডি কমে আসছে এবং হচ্ছে উপর থেকে তেল উঠে আসছে। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিব, খাওয়ার সময় পরিবেশন করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে সিম ভর্তা করব। এগুলো হচ্ছে কিছু শক্ত বিচিওয়ালা সিম থাকে না, সেগুলা। তো এগুলা কয়েকদিন থেকে ফ্রিজে পড়েছিল, তো চিন্তা করলাম আজকে হাতে মেখে ভর্তা করি। তো এগুলো কিন্তু আবার নষ্ট না, সিম একটু দাগ পড়েছে আর কি, কারণ ওর বয়সটা একটু বেশি হয়ে গিয়েছে। তো সিমগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি কাঁচামরিচ, লাল সবুজ 2 ধরনের, দিয়ে দিলাম লবণ। এখন এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তো তারপর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিব। তো সিমটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু এটা একটু বয়স্ক সিম। তো চুলার জালটা একটু কমিয়ে নিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। তো পানিটা শুকিয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব আমি পেঁয়াজ। আমি হচ্ছে ভর্তাতে কাঁচা পেঁয়াজটা একটু কম খাই। তো পেঁয়াজ দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার একটু সমস্যা আছে, আমার সর্দি কাশি হয়েছে। তো ভয়েস কভার করতে গেলে আমার একটু সমস্যা হয়ে যায়, দেখা যায় যে গলায় প্রবলেম হয়ে যায়। তো এই জিনিসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজ সহ সিদ্ধ করে নিলাম। এখন একটা বাটিতে আমি ঢেলে নিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পরে। এখন এটা একটু ঠান্ডা হলে আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে ডলে নিব। আপনারা চাইলে যেটাকে পিষনি দিয়েও ডলে নিতে পারেন, বা হচ্ছে স্ম্যাশার বলে যে সেটা দিয়েও ডলে নিতে পারেন, বা ব্লাইন্ডারে বা শিলপাটায় বাটতে পারেন। কিন্তু এটা আমি হাতে ডলে করব। হাতে ডলাটা খুবই মজা। তো এখন আমি হাতে ডলে নিচ্ছি। অবশ্য হাতে ডললে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, না হয় হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন হচ্ছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল দিয়ে হাতে মাখা এই ভর্তাটা খুবই মজা। আর যদি বাসায় ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিতে পারেন। আমার আজকে ধনিয়া পাতা নেই, তো আমি শুধু সরিষার তেলই দিব। আর 2-1টা শুকনো মরিচ চাইলে দিয়ে দিতে পারেন। আমার কাঁচা মরিচই একটু বেশি হয়ে গিয়েছে, তাই আর শুকনো মরিচ দিলাম না। আর লবণ টবণ তো একবারেই দিয়ে দিয়েছি। তো এই তো আমার ডলা ভর্তা হয়ে গেল। এখন এটা আমি
একটা সুন্দর একটা বাটিতে পরিবেশন করব। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। দেখেন ভর্তার রঙটা কত সুন্দর এসেছে। তো ভালো থাকবেন সবাই এবং আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।